গুড আফটারনুন বন্ধুরা, গুড আফটারনুন। এই কারণেই 12টা 2 বাজে। এই দেখো সকালবেলা চিংড়ি মাছ দিয়ে আলু কুমড়ো দিয়ে একটা তরকারি করে নিয়েছি। এটা দুপুরের জন্য করেছি, কিন্তু সকালেই করেছি। রান্না তখন হয়ে যেত, করিনি, পরে বলছি। এটা হচ্ছে আলু বেগুন দিয়ে একটা তরকারি করেছিলাম সকালবেলা। কত্তার আমি এই দিয়ে খেয়ে নিয়েছি। ছেলে মেয়ের জন্য আলু ভেজেছিলাম। আর এই বাটির নিচে এখানে আছে বাদাম। কত্তা মশাই খেতে ভুলে গেছেন, এটা কত্তার বাদাম। এখন আম কাটবো। নমস্কার বন্ধুরা, আমি সমাজ সংসারে তোমাদের সকলকে স্বাগত। আজকে হলো বুধবার, এখন বাজে 12টা 2। রান্নাবান্না এতক্ষণ হয়ে যেত মানে হয়েই রয়েছে। এখন শুধু একটু ডাল করব। তা আমি গ্যাসটা অফ করে দিয়ে সবার খাওয়া দাওয়া মিটিয়ে নিলাম। মেয়ের আজকে স্কুল আছে। মেয়ে ওই যে সেই যে প্রজেক্টের কাজ করছিল বললাম না, ওটা প্রজেক্ট ভুল বলে পরে আবার পরের দিন বললাম ওটা এক্সিবিশনের কাজ করছিল। সেই সায়েন্স এক্সিবিশন আছে আজকে স্কুলে। ছেলেরও যেতে বলেছে, কিন্তু ক্লাস হবে না। তা বললাম থাক তাহলে, ছেলের আজকে বাড়িতেই থাক, ছেলেরা যেতে হবে না, আমি বাড়ি বসে কাজ করতে পারবো, আমার আর যেতে হবে না। কারণ ওটা মেয়েদের ওই 9-10দের কাজ আর কি। বাচ্চারা যাবে দেখবে, এই আর কি। ওদের কোনো কাজ নেই, ওরা বসে থাকবে দেখবে। তা যাই হোক, মেয়ে 9:30টায় বেরিয়েছে। তা একটু সকালে উঠেছি, সকাল উঠে সব কাজই করেছি। যেহেতু 10টা অবধি আমি রান্নার কাছে থাকি সকালবেলা, তারপরে স্কুলে যাই, খাওয়া দাওয়া করি। তা আমার আজকে একটু আগে দরকার দেখে আগে উঠেছি, আগে হয়ে গেছে। তার জন্য একটা তরকারি করে নিতে পেরেছি। মেয়েকে আলু ভেজে দিয়েছি, কর্তার জন্য আলু বেগুনের তরকারি করে দিয়েছি, আর দুপুরের একটা তরকারি এগিয়ে রেখেছি। এখন ডালটা বসালে আমার এতক্ষণ হয়ে যেত, ডালটা বসাইনি। গতকালকের ভিডিওটা ছাড়তে হলো, একটু ছাড়লাম। আর খেয়ে দিয়ে উঠে বসলাম, যখন 2-4টে রিলস করলাম শর্ট, এই আর কি। এখন ছাদে যাচ্ছি, ঠাকুর বাসন মেজে জামা কাপড় তুলে গুছিয়ে রেখে আসি, উপরে ঘর ঝাড় দিয়ে আসি। এসে ওই পাশে ডালটা বসিয়ে দিয়ে ওই আম ফল লেবু যা কাটি ওগুলো কোটাকাটি সেরে নেবো, তাহলে একটু শর্টে হয়ে যাবে, বুঝছো। ওই ডালটা ওই পাশে হবে, আমি এখানে বসে থাকবো, বারবার উঠতে হবে। তার জন্য আমি আর ডালটা বসাইনি। পেঁয়াজের ডাল করবো, ওই 1 ফোড়নের ডাল করে নেবো বন্ধুরা। তোমরা খাও 1 ফোড়নের ডাল? কড়াইয়ের উপরে ফোড়ন দেবে, সে 5 ফোড়ন দাও আর কালো জিরে দাও। যে কোনো ফোড়নের সাথে একটা শুকনো লঙ্কা চিড়ে 2 টুকরো করে দেবে। তারপরে পেঁয়াজ কুচিয়ে দেবে বা রসুন ফোড়ন, যে কোনো একটা, পেঁয়াজ বা রসুন দিয়ে ওগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে আগে থেকে মসুর ডালটা ধুয়ে রেডি করে রাখলে ওই মসুর ডাল দিয়ে জল দিয়ে ঢাকা দিয়ে দিলে একটু সামান্য নুন দিয়ে। আর যখন ফুটে আসবে, ডালটা সেদ্ধ হয়ে যাবে আর কি, তখন হলুদ দেবে। হয়ে গেল এক সোমবারে ডাল, পেঁয়াজ রসুনের যা ইচ্ছা, পেঁয়াজ দেবা রসুন দিয়ে। তা ওই রকম ডাল করবো, ওই রকম ডাল ছেলেমেয়েরা ভালোও খায়। ওইটা ওই পাশে দিয়ে দেবো। ওইটা হতে এই পাশে আমার আম লেবু কাটা হয়ে যাবে, ঘরটা ঝাড় দেওয়া সব হয়ে যাবে। এখন আমি ছাদে যাচ্ছি, ছাদেরগুলো সেরে আসি, তাহলে আবার পরে দেখা করবো। বন্ধুরা 12টা 28, ঠাকুর বাসন মাজলাম, সামান্য কিছু অল্প গাছে জল দিলাম। গাছে বন্ধুরা এখন আর জল দিতে পারছি না। এই যে কারি পাতা গাছটা, এখানে লেবু গাছটা আছে, এখানটা একটা বোলতা আছে, জানো তো, বোলতার বাসা করেছে। সে জোরেও কথা বলতে পারছি না। আজকেও ভবা করে এসছে, আজকেও একটা কামড় দিয়ে গেল। আর এর আগে একদিন তো 4-5টা কামড়ে দিয়েছে, তার আগে একদিন একটা কামড় দিয়েছে। মানে আজকে নিয়ে আমি তো টোটালি 3 দিন কামড় খেলাম। এই যে এই গাছে প্রথম দিন যেদিন কামড় খেয়েছি, কথা বলবো না, এই যে এই গাছে একটা লেবু দেখা যাচ্ছে, দেখেছো? ওই যে এই লেবু গাছটায় লেবু হয়েছে। আমি তো ভাবতেও পারিনি এই গাছটায় লেবু হবে। ভেবেছিলাম এই গাছটা নষ্ট হয়ে গেছে, ফেলে দেবো। ওই বৃষ্টির জল পেয়ে আবার কী হয়, যাই হোক বেঁচেছে, সে লেবু হয়েছে। আর সেই লেবুর আশায়, ও বাবা লেবু হয়েছে দেখতে গিয়ে আর দিয়েছে কামড়, হয়েছে তার পাশের গাছে বাসা। আর একটা ভালো খবর দেখাই, এই যে আমার কী বলে নাম, থানকুনি সব কটাই বেঁচে গেছে। এই একটা, ওই একটা শিরের সঙ্গে 2টো ছিল, বেঁচে গেছে। আর এইগুলো আবার ওই গন্ধরাজের ডাল কেটে লাগিয়েছিলাম, জানি না বাঁচবে কি না। মাঝের পাতাগুলো এখনও পর্যন্ত বেঁচে আছে। আর এই গাছটাও বন্ধুরা এখন আর ঝিমাচ্ছে না, যে প্রথম ঝিমাচ্ছিল, যেই কারণে এর আগাগুলো কেটে দিয়েছিলাম। তা 2-3টে আগা আমি রেখে দিয়েছি, এরা এখন তাজা হয়ে গেছে। দিনের বেলা ঝিমিয়ে থাকতো, সকালবেলা টান হয়ে যেত, তো এরা বেঁচে গেছে। আর আমাদের স্কুলের, মানে ছেলেমেয়ের স্কুলের অপোজিট একটা দোকান আছে, সেই দোকানের বাড়িতে এই ব্রহ্মকমলের গাছ আছে। তার কাছ থেকে বলেছি একটা পাতা দাও, সে 2টো পাতা দিয়েছে। এই দেখো, আমি ফোনে দেখেছি পাতার থেকে গাছ করা যায়। এই দেখো নতুন একটা পাতা বেরোচ্ছে পাশ দিয়ে, টুকরো করে লাগিয়েছিলাম বন্ধুরা, 4-5টা নষ্ট হয়ে গেছে। এই দেখো এখনও পড়ে আছে। এই যে এরকম গোড়ায় পচ ধরে যাচ্ছিলো, যার জন্য তুলে ফেলে দিয়েছি। এটুকুনি মাটির ভেতরে ছিল ঢোকানো, নষ্ট হয়ে যাচ্ছে, ফেলে দিয়েছি। কিন্তু এইটার থেকে বন্ধুরা একটা গাছ অন্তত আমার হবে, আশা করা যায় এখনো পর্যন্ত। এই হলো খুশির খবর, কিন্তু দুঃখের খবর বলতে খুব জ্বালাচ্ছে। জামাকাপড় সব তুলে ফেলেছি, শুধুমাত্র কর্তার এই একটা প্যান্টই সামান্য একটুখানি ঠান্ডা রয়েছে, এই প্যান্টটাই শুধু থাকলো। আর সব জামাকাপড় ভাঁজ করা হয়ে গেছে। এখন নামার পথে উপরে ঘরটা ঝাড় দিয়ে রান্নায় বসবো। রান্না বলতে শুধু ডাল করবো, কুমড়ো তরকারিতে আগেই করে ফেলেছি। তারপরে ওই আমটা কাটবো, ঘর ঝাড় দেবো, যা বলে রেখেছি। চলো এবার কাজ শুরু করে দিই।
বন্ধুরা 12টা 51, রান্না বান্না গ্যাস মোছা সব হয়ে গেছে, শুধু তোমাদের দেখায়নি। এই যে ডালটা, এই যে হলো ডাল, কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি করে নিয়েছি, রসুন দিইনি। আর আমার ছেলে টিভি চালিয়ে ওখানে জানলায় বসে খেলছে, বোঝো তাহলে। চেয়ার সেট করে থুয়ে গেছে, এখানে বসে দেখ, তা না। ও আর এই যে লেবু কাটা হয়ে গেছে, এতক্ষণ এই লাইট নিয়ে খেলছিল, ফোন ওখানে প্লাগে দেওয়া, ইনি এইখানে খেলছেন। ফ্যানটাকে তো পুরো খেয়ে ফেলেছে, লাইট জ্বলে, কোনটা দিয়ে জ্বলে এই পাশেরটা, ওই যে লাইট জ্বলে, ফ্যান চলতো, দেখো ফ্যানের পাখা নেই, ফ্যানটা অফ করে নিই, ওই দেখো পাখা খাওয়া হয়ে গেছে। দাঁড়ারে কি চলতো, অফ হচ্ছে না কেন বাবা? হ্যাঁ এই দেখো 2টো পাখা আছে, দেখেছো? 3টে পাখা ছিল, এই যে যেহেতু এটা খোলা যায়, খুলে খেয়ে ফেলেছে। নে লাগা, এটা দিয়ে খেলছিল এতক্ষণ। আর এদিকে গ্যাস ট্যাস মোছা হয়ে গেছে, টেবিল সব মুছে দিয়েছি। আজকে নোংরা নিতে আসেনি, সেই বালতির মধ্যেই রয়েছে। আর আজকের খোসা আবার উপরে প্যাকেট করে রেখে দিলাম, নোংরা নিতে আসেনি। আর এই হলো আমার জবা গাছ, এটা দেখাতে নিয়ে আসলাম। আগামীকাল ফুটবে, দেখো 1 2 3 4 5, ওইটা দেখতে পেয়েছো? ওই যে 5টা ফুল ফুটবে। কিন্তু এই গাছের ওইগুলো থাকবে, ওগুলো হাতে পাবে না, ওখান থেকে গাছটা একটু ভেতরে, কিন্তু এইগুলো থাকবে না। এই যে আজকে যখন তুলসী জল দিতে আসবো, চান করে পুজো দিয়ে তুলসীকে জল দিতে আসবো, তখন এই 1 2 3 আমার তুলে রাখতে হবে। আজকে তুলিনি বন্ধুরা, আজকে 3খানা ফুল পেয়েছি, মানে গতকাল করি তুলে রাখিনি, ওখানে 2টো ছিল আর এখানে 1টা ছিল, ওই 3টে আমি পেয়েছি। আজকে গাছের ফুল দিয়ে পুজো দেবো, মানে সবই তো গাছের ফুল, মানে আগের দিনের করি তোলা না, গাছ থেকে সদ্য তোলা, এই আর কি, ডাইরেক্ট গাছ থেকেই তুলে পুজো দেবো তাই। আর একটা গাছ আমাকে দোকানদার একটু ঠকিয়ে দিয়েছে, কদিন আগে কিনেছিলাম না, গোলাপি রঙের, এত বড় বড় জবা হবে বলে নিয়ে এসেছিলাম, দোকানদার তাই বলেছিল থোকা জবা। তা থোকা জবা এত বড়ই হবে, আমি তাই ভেবেছিলাম গোলাপি রঙের। তাই ভাবলাম আমার বাড়িতেও আছে, কিন্তু আমার বাড়ির গাছটা ফুল আসছে না, ঠিক আছে উনি বলছে যখন এই গাছটা এই হবে, গাছটা দেখে আমার পছন্দ হলো, নিয়ে আসলাম। কিন্তু দেখো দোকানদার কী করেছে, এই দেখো, আমি এখনও ওকে টবে দিইনি, এই দেখো, এটা কি গোলাপি রঙ বলো এবার, এটা আগামীকাল ফুটবে, এটা কি গোলাপি রঙ? হ্যাঁ, এখন থোকা হবে কি না জানি না, যদি থোকা হয় তাহলে তাও লস নেই আমার, কিন্তু যদি থোকা না হয় তাহলে এটা কি, 50 টাকা দাম নিয়েছে, 10 টাকা কম নাও বললাম, কমালো না। আর এই সোজা একটা করি কোথায় ছিল, এই যে আর একটা করি আছে, একদম লাইট ইয়েলো, বাসন্তী কালার মতন। এদের কাউকে এখনও জায়গা দিতে পারিনি। আসলে বন্ধুরা, এই ছাদে আমি আর আমার বাড়ির ছাদে আর জায়গা দিতে চাই না, আমার বাড়ির ছাদটা একটু লোড হয়ে গেছে বেশি, মানে গাছের অনেক চাপ হয়ে গেছে, গাছগুলো পছন্দ হচ্ছে, কিনে এখন থেকে টব বানাবো, আর এইখানেই রেখে দেবো, উঠোনের সামনেই রেখে দেবো, এইখানেই জল দেবো, আর একটা সময় ওই বাড়ি নিয়ে যাবো, তাই কিনে রাখছি। পরে যদি না পাই এই কালারটা, পরে যদি না পাই ওই গাছটা, এই মনে করে কিনে রাখে। আসলে গাছ ভালো লাগে তো, দেখলেই কিনে নিয়ে আসতে ইচ্ছা করে, এই আর কি। আচ্ছা বন্ধুরা, সব কাজ হয়ে গেছে, এখন ছেলেকে চান করাবো, তারপর আমি চান করবো, গ্যাসও মুছে নিয়েছি, ছেলেকে চান করবো, আমি চান করবো, তারপর পুজো দেবো। কর্তা এখনও আসেনি, 1টা 51 বাজে, কর্তার আসতেছে 2টো আড়াইটে। আজকে আর তো আর আমাদের স্কুল যাওয়া নেই, মেয়ে আসবে 3টে 3:30, 3টের দিকে ছুটি হবে, ওই 3:30-র দিকে আসবে। তাহলে টাটা, তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকো, দেখাবে নতুন একটা দিন নতুন একটা গল্পের সঙ্গে। আজকের মতন আমার গল্প এখানেই শেষ, টাটা।